আজকের ক্লাস হচ্ছে বেসিক কনসেপ্ট অফ রুটস। তোমরা বর্গমূল করা শিখেছো, তোমরা দশমিকের বর্গমূল বের করাও শিখেছো। এবার আমরা এই যে রুট যুক্ত যে সংখ্যাগুলো তাদের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এসব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যেমন মনে করো ফার্স্ট আমরা করব অ্যাডিশন। ওকে, ধরো এরকম আছে √5 প্লাস √5, এটা ইকুয়াল টু কত হবে? দেখো তোমরা তো বীজগণিত শিখেছো। বীজগণিতে আমরা এই সংখ্যাটাকে আমরা যা খুশি, ধরো এ ধরলাম, তাহলে এটাও এ, তাহলে আমরা জানি a প্লাস a ইকুয়াল টু 2a। সিমিলারলি এখানেও আমরা এটাকে আমরা লিখতে পারবো একটা √5 এর সাথে আরেকটা √5 যোগ করলে দুটো √5 হবে, অর্থাৎ 2√5। ঠিক আছে, ধরো এমন আছে 2√3 প্লাস 5√3 ইকুয়াল টু কত? দেখো আমরা তো কোনো সংখ্যাগুলো প্লাস করতেই জানি, এবং রুটের ভেতরে সিমিলার জিনিস যখন থাকবে, অর্থাৎ এখানে যেমন a প্লাস a করা যায়, a প্লাস b কিন্তু রেজাল্ট বেরোয় না, a প্লাস b থেকে যায়। সেই রকম রুটের ভেতরে যেহেতু সিমিলার জিনিস আছে √3, তাহলে আমি দুটো √3 সাথে 5টা √3 যোগ করতে পারি। তাহলে কিভাবে করব? 2 প্লাস 5 কত? 7 থাকলো √3, হয়ে গেল 7√3। 2√5 প্লাস 4√3। এখানে কিন্তু দেখো √5 আর √3 এরা কিন্তু আলাদা আলাদা। এটা যদি x হয় এটা তাহলে y, তাহলে x আর y তো যোগ করা যায় না, পাশাপাশি পড়ে থাকে। সেই রকমই এখানে 2√5 প্লাস 4√3 এইভাবেই থেকে যাবে 2√5 প্লাস 4√3। ওকে, ক্লিয়ার? এবার আমরা আসবো সাবট্রাকশন। সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ করা। দেখো মনে করো আছে √5 মাইনাস √5। তুমি জানো একটা √5 থেকে একটা √5 মাইনাস করলে কিছুই থাকলো না, 0 হলো 0। যদি এরকম থাকতো 4√5 মাইনাস 2√5, তাহলে কি করতে? √5 সেম জিনিস, রুটের ভেতরে সেম সংখ্যা আছে, একই রকম নাম্বার আছে, তাহলে কি হতো? 4√5 থেকে 2√5 মাইনাস করা যেত। তাহলে 4 মাইনাস 2 কত? 2 থাকলো √5, 2√5, এটা হয়ে গেল আনসার। আচ্ছা, যদি ধরো 13√2 মাইনাস √2, এটা কি করবে? এখানে 13, এখানে জাস্ট √2, তার মানে 1√2 আছে এখানে, তাহলে 13 মাইনাস 1 হচ্ছে 12, 12√2, এটা হলো আনসার। কিন্তু যদি এরকম থাকে 9√3 মাইনাস 4√5, এটা কি হবে? অ্যাডিশনের মতো সাবট্রাকশনেও আমরা দেখতে পাচ্ছি যে এই √3 থেকে √5 মাইনাস করা যায় না, দুটো আলাদা ধরনের সংখ্যা। সেই জন্য আমাদের কি হবে? এখানে আমরা মাইনাসটা কিন্তু করতে পারবো না, এরকমই আনসারটা থেকে যাবে 9√3 মাইনাস 4√5, এটাই আনসার হয়ে গেল। এবার করব মাল্টিপ্লিকেশন। দেখো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়, ধরো আছে
3 ইন্টু রুট 3। এটাকে কি হবে, দুটো সেম সংখ্যা যখন রুটের মধ্যে থাকে একটাকে আরেকটা দিয়ে গুণ করলে রুটটা উঠে যায়, উঠে গিয়ে আনসার হয় 3। কি করে হলো সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো রুট 3 মানে কি 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। তাহলে কি হচ্ছে 3 টু দি পাওয়ার, বেস সেম, বেস যখন সেম হয় তখন কি হয় পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়। তাহলে কি হচ্ছে হাফ প্লাস হাফ, তার মানে 3 টু দি পাওয়ার 1। 3 টু দি পাওয়ার 1 মানে কত, 3। কোন সংখ্যার পাওয়ার 1 থাকা মানে সেই সংখ্যাই आंसर, মানে 3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাকে আর এইভাবে পড়ে কিন্তু দেখতে বের করতে হচ্ছে না, তুমি ডাইরেক্ট লিখে দিতে পারছো √3 ইন্টু √3 ইকুয়াল টু 3। তার মানে রুট উঠে যাবে। কোন সেম যদি রুটের ভেতরে সেম সংখ্যা নিয়ে যদি একই জিনিসকে দুবার, তার মানে কি এটাকে হোল স্কয়ার করা, একই জিনিস দুবার গুণ করা মানে কি এটাকে হোল স্কয়ার করা। তাহলে রুটের কোন সংখ্যাকে যদি হোল স্কয়ার করা হয় তাহলে কি হয় রুটটা উঠে যায়, উঠে গিয়ে আনসারটা হয়ে যায় 3। ঠিক আছে, সেই সংখ্যাটাই আনসার হয়ে যায়। যদি ধরো এমন থাকতো 7√5 ইন্টু 2√5, তাহলে কি হতো 7 হোল নাম্বার 2 হোল নাম্বার, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করি ফার্স্ট, 7 2 যা 14। ঠিক আছে, 7 দুগুণে 14। এবার √5 ইন্টু √5, আমি কি বলেছি সেম সংখ্যা এটা আর এটা, গুণ করলে কি হবে রুটটা উঠে যাবে, তাহলে এখানে কত হবে ইন্টু 5। তার মানে 5 14 ইন্টু 5 মানে 5 14 70। আনসার হয়ে গেল এটাই। ওকে, আচ্ছা দেখো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আরো একটা মজা আছে। ধরো আছে 3√2 ইন্টু 4√5। আমরা কিন্তু অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে অর্থাৎ যোগ বিয়োগের সময় √2 সঙ্গে √5 কিছুতেই আমরা অ্যাড করা বা মাইনাস করা করতে পারিনি, কিন্তু মাল্টিপ্লিকেশনের সময় দেখো এটা কিন্তু করা সম্ভব। কি হবে, ফার্স্ট হোল নাম্বার 3 ইন্টু 4 12। এবার হচ্ছে √2 ইন্টু √5, কি হবে রুট ওভার দাও 2 ইন্টু 5, রুটের ভেতরে দুটোই চলে গেল, তাহলে কত হয়ে গেল 12√10। এটা হয়ে গেল আনসার। ওকে, এবার করব ডিভিশন। ডিভিশনের ক্ষেত্রে দেখো √5 ডিভাইডেড বাই √5, তাহলে একই জিনিস সেম জিনিসকে যদি সেম জিনিস দিয়ে ডিভাইড করা হয় তখন কত 1 হয়, তাহলে এটাও ইকুয়াল টু 1 হয়ে যাবে। তার মানে এটা কি হচ্ছে, এটা আমি এভাবেও লিখতে পারতাম √5 বাই √5, একটা একটা দিয়ে কেটে গেল থাকলো 1। ঠিক আছে, যদি এমন হয় 5√3 ডিভাইডেড বাই 2√3, তখন কি হবে দেখো 5√3 উপরে নিচে 2√3। দেখো √3 সেম, তাহলে কাটা যায়, কেটে দিলাম, তাহলে আনসার কত থাকলো 5/2। এটাই হয়ে গেল আনসার। যদি এমন থাকে ধরো 16√5 ডিভাইডেড বাই 4√3, তখন কি
আমি এভাবে লিখবো 16√5, নিচে লিখবো 4√3। এবার হোল নাম্বারকে হোল নাম্বার দিয়ে কাটো, 4 4 16। এটাকে কাটা যায়? কাটা যায় না। তাহলে এটাকে আমি এইভাবে লিখবো, এখানে কত থাকলো 4। রুটের ভেতরে আমি এরকম লিখতে পারি, পুরোটাকে একটা রুটের মধ্যে 5 5, এটাই হয়ে গেল। ঠিক আছে, 4√5/3। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা খুব ভালো করে এগুলো শিখে নাও। এরপর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। এর থেকে আরো টাফ কোনো প্রবলেম নিয়ে আমরা হাজির হব। ঠিক আছে, ওকে, বাই। ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টসের দ্বারা জানাতে ভুলো না, কেমন?